নাজির প্রধান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, আহ্বায়ক, বিশিষ্ট আইনজীবী, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমার আরেক স্নেহস্পদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রাণ, যিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সুসংগঠিত এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেই সংগ্রামী নেতা, কারা নির্যাতিত না, একসাথে আমরা কারাগারে ছিলাম, অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু। উপস্থিত আছেন আমার বন্ধু যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, সাধারণ সম্পাদক ছোট ভাই আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ভাবি না, তিনি একজন নেত্রী এবং মহিলা দলের সাবেক সভাপতি, সভানেত্রী। আমরা তাদের পরিবারটাই নির্যাতিত এবং নিপীড়িত। তার স্বামী জামালউদ্দিন কালু ভাই, তার সাথে আমরা রাজনীতি করেছি, তার ছেলেও রাজনীতি করছে, সে রাশেদা জামাল ভাবি। উপস্থিত আছেন মাকিদ মুস্তাফিজ শিপলু, যিনি আমাদের সব অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্ব পালন করে থাকেন। উপস্থিত আছেন এই এলাকার, এই ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সদস্যবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা। আসলে আজকের যে জিনিসটা, মূল জিনিসটা, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আসলে বক্তৃতা দেওয়ার সেই পরিবেশ নাই, সেই পরিবেশ দরকারও নাই। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা কাদেরকে নতুন সদস্য হিসাবে নেব, যাচাই বাছাই করে। যারা অতীতে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন, কেউ আওয়ামী লীগের ঘেঁষা ছিলেন, কেউ জাতীয় পার্টির ঘেঁষা ছিলেন, আপনারা সতর্কভাবে যাচাই বাছাই করে যাদেরকে নতুন সদস্য হিসাবে সদস্য ফর্ম দিবেন, নিটেল ক্লিন এই প্রজন্মের যারা ছাত্ররা এবং যারা আপামর জনতা, যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে, খালেদা জিয়ার নেতৃত্বকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, সেই সকল খুঁজে বের করে যাচাই বাছাই করে তাদেরকে আপনারা নবায়ন করবেন, তাদেরকে আপনারা সদস্য ফর্ম দিবেন। আর আমরা যারা পুরাতন আছি, আমাদের নবায়ন তো আমরা কহবই। এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই জায়গায় আসছি। বিএনপির প্রতিষ্ঠা লগ্নতে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছি, আমরা খালেদা জিয়ার সাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি। এখন তারেক রহমান, তারুণ্যের প্রতীক, তারেক জিয়া আমাদের নেতা, তার নির্দেশগুলি আপনারা শুনছেন। তিনি বক্তৃতায় বারবার যে কথাগুলি বলছেন, আমরা কিন্তু ক্ষমতায় না, কিন্তু অনেকেই বলে আমরা ক্ষমতায় আছি। সে ক্ষমতায় যারা সংখ্যায় নগণ্য, তারা কিন্তু আজকে এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, যারা অতীতে আওয়ামী দোসরদের সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির সাথে ছিলেন, তারাই আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। যারা সত্যিকার অর্থে বিএনপির আদর্শের সৈনিক, বিএনপি যারা আমরা এই 16-17 বছর করেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করে যাচ্ছি, আমরা কিন্তু আমাদের কেউ বলতে পারবো না এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত আছি। অনেকে জিজ্ঞেস করে, ভাই সবাই তো গাড়ি বাড়ি করলো, আপনি কি করলেন? আমি রিক্সাতে চলি ভাই। তা আমার বক্তব্য হলো, আমরা ভালো মানুষ চাই। আমরা কেন রাজনীতি করি? রাজনীতি জনগণের জন্য করি, রাজনীতি জনগণের জন্য আমরা করি। আমাদের মা বোনেরা রোজা রেখেছেন এই দলের জন্য, জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় দেখেছেন আপনারা কিভাবে এই বয়সও তারা কারাগারে বরণ করতে হচ্ছে। এই খালেদা জিয়া আজকে অসুস্থ। আমি মনে করি খালেদা জিয়ার অচিরেই সুস্থ হয়ে যাবেন, তার কথাবার্তায়, তার আচরণে বোঝা যায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের এই 16 নম্বর ওয়ার্ডের, আমি মনে করি 16 নম্বর ওয়ার্ড বিএনপির একটা ঘাঁটি। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিপুল ভোটে
এই বিএনপি পাশ করেছে, অতীতে পাশ করেছে এবং আগামী দিনও পাশ করবে। নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, এটা অতীতে প্রমাণ হয়েছে, প্রমাণ করেছি। আমরা আগামীতে প্রমাণ করতে চাই, আমরা ভালো হতে চাই, আমরা সুন্দর রাজনীতি করতে চাই, ভালো মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই। তাহলেই বিএনপি আবার নারায়ণগঞ্জের যে পাঁচটা সিট তারা পাশ করেছিল সেটি পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ। যাকেই নমিনেশন দিবে, আমরা চাই দলের পরীক্ষিত, যারা দুর্দিনে, যারা সংগ্রামে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সাথে ছিলেন, শাখাওয়াত হোসেন খান, আবু আলী ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সুন্দরভাবে পরিচালনা করছেন। অনেকেই চিন্তা করেছিলেন যে তাদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি হবে না, কিন্তু তারা সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা কমিটি করেছেন এবং সম্মেলন করেছেন, মিটিং করেছেন। আজকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ করছেন। এটা কিন্তু তারা সংগঠনকে ভালোবাসেন, দলের আদর্শকে ভালোবাসেন। দল যেভাবে পরিচালিত হতে পারে সেভাবেই তারা দুইজন আমাদেরকে নিয়ে এই মহানগর বিএনপি, সদর থানা বিএনপি, বন্দর থানা বিএনপি, বন্দর উপজেলা বিএনপি এবং মহানগর বিএনপির আওতাধীন প্রত্যেকটা ওয়ার্ড মিটিং মিছিল করে উদ্বুদ্ধ করছেন এই কর্মীদের। বা যাই হোক, আর বক্তৃতা দিতে গেলে অনেক বড় বক্তৃতা দেওয়া যায়, বক্তৃতা দেওয়ার দরকার নাই। আমাদের প্রধান বক্তা প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, ভাইরা আমার, আমরা এমন একটি নেতার আদর্শে রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বসে থাকেন নাই। তিনি নরাঙ্গনে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এই দেশকে লাল পতাকার একটি বাংলাদেশ তিনি উপহার দিয়েছিলেন। তিনি কৃষি বিপ্লব করে কৃষকদের জাগরিত করেছিলেন। তিনি উৎপাদনের রাজনীতি করে শ্রমিককে জাগরিত করেছিলেন। এই দেশ তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ তিনি গঠন করেছিলেন। সারা পৃথিবীতে এই দেশ নাম তিনি উজ্জ্বল করেছেন। আর আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ লুট, হাইজাকার যত খারাপ জিনিস আছে এই আওয়ামী লীগ তৈরি করেছেন। আওয়ামী লীগ মানে খুনি, আওয়ামী লীগ মানে গুম করে, আওয়ামী লীগ মানে গণতন্ত্র হত্যা করে। আওয়ামী লীগ চায় তারা একা এই ক্ষমতায় থাকতে। ১৭ বছর কি নির্যাতন করেছেন আমাদের উপরে। কেন নির্যাতন করেছে? যে এত নির্যাতন করলাম, শেখ হাসিনার এটাই আফসোস যে একটা বিএনপির কর্মীও তো দল থেকে ত্যাগ করলো না। আমরা নির্যাতন করেছি, আমরা মামলা খেয়েছি, হামলা খেয়েছি, জেল খেটেছি, তারপরও কর্মীরা দেখেছি আমি আর টিপু যখন জেলে ছিলাম, কর্মীরা কি অবস্থা। তৃণমূলের কর্মীরা কিন্তু জেল খেটেছেন, অনেকে পালিয়ে গেছেন, অনেকে পালিয়ে রয়েছেন। আসুন আমরা আবার এই দলটাকে, জিয়াউর রহমান একটি দানা রোপণ করে গেছেন, সেই দানায় একটা বৃক্ষ হয়েছে। সে বৃক্ষ আজকে বটমূলের বৃক্ষ, যে বটমূলের নিচে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ থাকতে পারে। সেই বৃক্ষকে বাঁচিয়ে রাখার জন্য, এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমার নেত্রী বলেছিলেন। আর আমার নেতা বলেছিলেন, দলের চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেটাই আমরা প্রমাণ করতে চাই। আমরা নারায়ণগঞ্জে আমরা এই বিশৃঙ্খলা, যারা বিএনপির বিরুদ্ধে বিশৃঙ্খলা করবে তাদেরকে আমরা বয়কট করব। আমরা সুন্দর মানুষ, সুশৃঙ্খল মানুষ এবং সমাজের যারা শিক্ষিত মানুষ, যারা সমাজকর্মী, যারা দেশকে ভালোবাসে তাদের নিয়ে রাজনীতি করব। আজকের এই নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন যে অনুষ্ঠান, এটা সার্থক হোক, সফল হোক। এবং যারা এই ওয়ার্ডের নেতাকর্মী আছেন, যারা নতুন সংগ্রহ করবেন, আপনারা কিন্তু বসে থাকবেন না, বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে বের করে এই জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির আদর্শ, 19 দফার আদর্শ, 31 দফার আদর্শ বিশ্বাস যারা করে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সদস্য বানাবেন। এবং আজকের আগামী দিনের নির্বাচনের জন্য এমন কোনো জিনিস যেন আমাদের হ্যাম্পার না হয়, সেই জিনিস খেয়াল রাখবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠানে যারা পরিশ্রম করেছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।